ওই কন্যা সন্তান বলে, বাবা আমি কি অপরাধ করেছি তোমার সাথে, কেন তুমি আমাকে জীবন্ত কবর দাও? ওই বাবার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মায়া নাই। ওই লোক ডাক দিয়া বলে, পয়গম্বর 14 বছর আগে যখন আমার কোনো সন্তান ছিল না, আমার একটা কন্যা সন্তান যখন আমার ঘরে জন্ম নিল, আমার স্ত্রী বলে, স্বামী আমার আপনার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই কন্যা সন্তানটা আমাদের ঘরটা অনেক সুন্দর আলোকিত করেছে। ও স্বামী আমার, আবু জাহেলের কথা শুনিয়া আপনি এই কন্যা সন্তানটাকে জীবন্ত পুঁতে ফেলবেন না, কারণ এই কন্যা সন্তানটা আমাদের ঘরের জন্য পরিপূর্ণ রহমত নিয়ে এসেছে। আবু জাহেলকে অনুসরণ করার কোনো প্রয়োজন নাই। স্বামী বলে, অসুবিধা নাই, তাহলে এই কন্যা সন্তানটাকে আর জীবন্ত পুঁতে ফেলা হবে না। 1 বছর 2 বছর যখন চলে গেল, 3 বছর যাওয়ার পরে যখন সন্তানটা আব্বাজান বলে ডাকতে পারে, বাবা যখন সারাদিন কাজ করে, মাগরিবের সময় যখন বাবা বাড়িতে আসে, বাবাকে দেখলে বলে, বাবা সারা দিন কেন তুমি কাজ করো, কেন তুমি কাজ করো? তোমার কাজ করার কোনো প্রয়োজন নাই। ও বাবা, সারা দিন আমি তোমার চেহারা দেখে দেখে আমি আমার দিনটা কাটাতে চাই। বাবার মনের মধ্যে খুশি, আমার কন্যা সন্তান আমাকে আব্বাজান বলে বলে ডাকে। একদিন কাজে বের হওয়ার জন্য আবু জাহেল যখন, ওই আবু জাহেলের সাথে যখন ওই আল্লাহর বান্দার সাক্ষাৎ হয়ে গেল, আবু জাহেল আমাকে বলে, রে শুনছো, তোমার ঘরে নাকি একটা কন্যা সন্তান আছে, যেই কন্যা সন্তানের বয়স নাকি 3 বছর। ও ভাই, তুমি আমার অনুকরণ করো, তাহলে কন্যা সন্তানটাকে তুমি জীবন্ত কেন পুঁতে ফেলাও না? এই কথা শোনার পরে সে ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর ওই লোকটাকে আবার আবু জাহেল বলা আরম্ভ করলেন, যদি কালকের মধ্যে তুমি তোমার কন্যা সন্তানটাকে জীবন্ত পুঁতে না ফেলো, তাহলে আমি আবু জাহেল তোমার বাড়িতে আমার লোক পাঠাবো, আমার লোক পাঠাইয়া তোমার কন্যা সন্তানটাকে হত্যা করে ফেলবো। আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলে, স্ত্রী আমার সন্তানটাকে, আমার মেয়েটাকে পরিপূর্ণ সুগন্ধি দিয়া সাজাইয়া নতুন কাপড় পরিধান করে দাও। সন্তানটা যখন বাবার বুকের মধ্যে জড়াইয়া বাবাকে বলে, বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাইবা? ওই স্বামী ডাক দিয়া বলে, বাবা ডাক দিয়া বলে, সন্তান আমার, এরে সন্তান আমার, আমি তোমাকে তোমার মামার বাড়িতে নিয়ে যাইব। ওই লোক রহমাতুল্লিল আলামিনের কাছে এসে কান্না করে করে বলা আরম্ভ করলেন, ও পয়গম্বর, আমি আমার সন্তানটাকে যখন বললাম আমার সাথে যাওয়ার জন্য, সন্তানটা মনে বড় খুশি, মনে বড় আনন্দ। আমি একটু পরে বললাম, সন্তান আমার সাথে চলো। বারবার যখন জিজ্ঞাসা করলেন, ও বাবা তুমি আমারে নিয়ে কোথায় যাইবা বলো, আমি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমার সন্তানকে বললাম, এরে আমার কন্যা, আমার সাথে চলো, আমি তোমাকে তোমার মামার বাড়ি পর্যন্ত নিয়ে যাব। সন্তানটাকে সাথে নিয়ে যখন এক পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া যখন উঠলেন, এই পাহাড়ের মধ্যে চূড়ার মধ্যে উঠার পরে এবার সন্তানটা বলে, বাবা এখানে তো দেখা যায় কবরস্থান, ও বাবা তুমি তো আমারে আমার মামার বাড়িতে নিয়ে যাও না, ও বাবা তুমি আমাকে কবরস্থানে নিয়ে কেন এসেছো? বাবা বলে, সন্তান আমার সাথে থাকো, একটু পরে দেখবা কি হবে। সন্তানটাকে এক পাশে রাখিয়া বাবা যখন কবর খনন করা আরম্ভ করলেন, সন্তানটা বলে, বাবা কেন তুমি কবর খনন করো? এই কথা বলতে দেরি বাবা সন্তানের, ওই কন্যা সন্তানের গালের মধ্যে থাপ্পড় লাগায়া দিলেন। কন্যা সন্তানটা কান্না করে আর বলে, বাবা কবর খনন কার জন্য করো? অন্য কোনো প্রাণী
কবর দিবা কিনা, অন্য কোনো লাশ তুমি কবর দিবা কিনা। বাবার সাথে সাথে ওই কন্যা কবরটাকে যখন নিজেও খননের সাহায্য করা আরম্ভ করলেন, ওই বাবা তখনও মনের মধ্যে একটু দয়া মায়া হয় না, আমি কেন এই কন্যা সন্তানটাকে কবর জগতের মধ্যে জীবন্ত পুঁতে ফেলবো। ওই বাবা আমার নবীকে বলা আরম্ভ করলেন, পয়গাম্বর, আমি আবু জাহেলের কথা যখন মনে করতাম, আমি আর আমার মেয়ের জন্য কোনো দয়া মায়া আমার থাকতো না। রহমাতুল লিল আলামিন এই কথা শুনিয়া নবীর চোখ দিয়ে পানি। সাহাবায়ে কেরামরা বসে আছেন, এই লোকের এই কথাগুলো শুনিয়া পানি ধরে রাখতে পারে নাই। যখন ওই বাবাটা কবর খনন করার পরে ওই কন্যা সন্তানকে কবরে ফালানোর জন্য যখন তৈয়ার হয়ে গেছে, ওই কন্যা সন্তান বলে, বাবা আমি কি অপরাধ করেছি তোমার সাথে, কেন তুমি আমাকে জীবন্ত কবর দাও? ওই বাবার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মায়া নাই। ওই লোক ডাক দিয়া বলে, পয়গম্বর, আবু জাহেলের অনুসরণ করার কারণে আমি তখন আমার ওই মেয়ের মহাব্বত পরিপূর্ণ ভুলে গেলাম। আমি আমার মেয়েকে ওই জীবন্ত কবরে রাখিয়া আমি আমার মেয়ের উপরে একটা পাথর বুকের মধ্যে যখন আমি ফাললাম, আমার মেয়েটা তখন ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি আমারে কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন আমি বুঝলাম না। ও বাবা, আমি আপনার ঘরে আর জিন্দেগিতেও যাব না, আমি জিন্দেগিতে আপনার ঘরে থাকবো না, আপনার কুরাইশ বংশে আমি যাব না, আমি বন জঙ্গলে আমি আমার জিন্দেগিটা কাটাইয়া দিব। লোকটা রহমাতুল লিল আলামিনের কাছে কান্না করে করে বলে, হুজুর আমার মেয়েটা যত কথাই বলল আমি আবু জাহেলের কথা মনে করিয়া আর পারলাম না। রহমাতুল লিল আলামিন বলেন, তারপরে তুমি কি করেছো, তাকে ছাড় দিয়েছো নাকি? বলে, না না ছাড় দেই নাই। একটু পরে যখন আমি ওই আমার কন্যা সন্তানের উপরে দুইটা পাথর রাখলাম, দুইটা পাথর রাখার পরে আমার কন্যা সন্তানটা একটা জোরে চিৎকার মারলো। চিৎকার মারিয়া আমার কন্যা সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। আমি আমার কন্যা সন্তানটাকে দাফন করার পরে, দাফন করে এসে যখন আমি আমার বাড়িতে প্রতিদিন রাতে ঘুমাই, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার ওই কন্যা সন্তানটা কবরের মধ্যে আমাকে কলা ধরে ধরে বলে, বাবা তুমি আমাকে এই কবরের মধ্যে শোয়া রেখে গেছো বাবা, তবে শুনে নাও আমার রহমাতুল লিল আলামিন শেষ জামানায় আসবে, ওই নবী আমাদের কন্যা সন্তানের জন্য রহমত হয়ে আসবে, আমাদের মতো নারীদের জন্য রহমাতুল লিল আলামিন রহমত হয়ে আসবে। ও বাবা, ওই দিন তুমি টের পাইবা কন্যা সন্তানের কত বড় দাম। ওই লোকটা বলে, পয়গম্বর, আমি 4-5 দিন এইরকম স্বপ্ন দেখলাম, এখন আমার মনের মধ্যে টেনশন আর চিন্তার কোনো অভাব নাই। আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা, আমি ওই হক ঠিক মতন আদায় করতে পারবো কিনা? রহমাতুল লিল আলামিন